দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি ট্রেন্ড লাইভে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদেরকে সিলেট নগরীর মিরাপাড়া অর্থাৎ আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ঠিক সংলগ্ন অর্থাৎ এই মুহূর্তে দেশি গরু অনেকেই খুঁজছেন তাদেরকে দেখানোর জন্য দেশি গরু কোথা থেকে কিনবেন জমে উঠেছে পশুর হাট। সবাই সাথে থাকুন, দাম দর চলেন ক্রেতাদের ইচ্ছপরা বীর। আমরা যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, অনেক ক্রেতারাই কিন্তু দেশি গরু কেনার জন্য এখানে এসে উপস্থিত হচ্ছেন, অর্থাৎ দেশি গরুর পছন্দ নিয়ে গরু এখানে রয়েছে। আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি ট্রেন্ড লাইভ থেকে, তো সবাই সাথে থাকুন। আমরা কিছু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। আসলে ভাই, আপনি কি এই বাজার গরু নিয়ে আসছেন? না, গরু দেখবার জন্য। ভাই কি গরু কিনতে আসছেন? জি হ্যাঁ। কিনছেন? না, আমরা দেখতেছি ভাই। পছন্দ হয়েছে? জি হ্যাঁ, পছন্দ হয়েছে। এখানে কেমন কেমন গরু রয়েছে? ভালো, আলহামদুলিল্লাহ। দেখলাম আমরা দেশি গরু আছে, ছোট গরু আছে, ভালো। দেখা যাক ভাই, যদি আমরা ব্যাপারীর সাথে যদি হয় ইনশাল্লাহ লিয়া দিতাম। এবার গরুর দর কেমন? আলহামদুলিল্লাহ, গতবার থেকে এবার একটু কম আছে ভাই। ক্রেতাদের চাহিদা কোনটা বেশি, দেশি গরু না? আমরা তো অবশ্যই ভাই দেশি গরু। আপনি কি চয়েস করলেন? আমরা তো ভাই দেশি গরু। এই যে ও লাল যে একটা দেখছি, ও যে লাল একটা। কত দাম চাইছেন ভাই? চাইছে 1,25,000। লালটা? জি বিশাল বড় গরু। জি জি। দেখি দেশি? দেশি। দর্শক, এই সেই লাল গরু অর্থাৎ দেশি গরু, যার কারণে একটি দাম চেয়েছেন 1 লক্ষ প্লাস। আমরা ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনি কোথা থেকে আসছেন? কয়টা গরু নিয়ে আসছেন? গরু আছে 110টা। 110টা? কই থেকে গেছেন? এই আমার কামার স্কুলের পিছনে। আমার স্কুলের পিছনে? জি। কয়টা বিক্রি করছেন? বিক্রি করছি 20-25টা। ক্রেতার সংখ্যা কেমন আছে মোটামুটি। এবার কি আপনারা সুলভ মূল্য পাচ্ছেন না সস্তা? জি, মোটামুটি সুলভ মূল্য পাইরা। মোটামুটি ঠিক আছে। জি। বিক্রি। আমরা যদি সেই মিরাপাড়া অর্থাৎ আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ঠিক সংলগ্নের যে বাজারটা, এই বাজারটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখছেন এই মুহূর্তে দেশি গরু। এদিকে যদি দেখাই, আপনারা দেখছেন যে ক্রেতার সংখ্যা অর্থাৎ একটু বেশি আজকে। সিলেটে কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার পরও কিন্তু যারা কোরবানি দিবেন, পশু কোরবানি দিবেন নিয়ত করে বলছেন, তারা কিন্তু ইতিমধ্যে ঘরে বসে নেই, তারা সরাসরি চলে আসছেন সেই মিরাপাড়া আব্দুল লতিফ বাজারে পশুর হাটে। আমরা দেশি গরু, ছোট আকারের গরু অর্থাৎ ছোট থেকে বড় গরু পর্যন্ত সর্বোচ্চ এখানে রয়েছে, আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি। আমার ঠিক ক্যামেরার সামনে আরেকটি দেখছেন বিশাল আকারের একটি সার, যেটা এখানে সর্বোচ্চ বড়। এবং সামনের দিকে যদি আপনাদেরকে নিয়ে যাই, আপনারা দেখছেন সেই পশুর হাটের যে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা এখানে কিন্তু উচ্চ বড় ভিড় জমিয়েছেন। ভাই, একটু যদি কথা বলেন, কয়টা গরু নিয়ে আসছেন আপনি? আমরা 12টা গরু আছে। সব কি দেশি? জি জি, সবগুলো দেশি খামারের গরু। কয়টা বিক্রি করছেন? 2টা। আর 10টা রয়ে গেছে? জি জি জি। ক্রেতার সংখ্যা কেমন এখানে? খুব ভালো আছে। হাঁসের বিক্রিও, হাঁসের গরু আরো প্রচুর গরু আছে। গরুর দাম কেমন এবার? দাম পাচ্ছেন কি ভালো? জি জি, দাম ভালো পাচ্ছি। দাম পাইতেছেন ভালো, এটা এমনটি জানিয়েছেন। একটি 12টা গরু নিয়ে আসছিলেন, অর্থাৎ 2টা বিক্রি করে দিচ্ছেন ইতিমধ্যে। বিশাল আকারের খুব সুন্দর সুন্দর সার, অর্থাৎ এই বাজারে আসলে আপনি কত বিক্রি হয়েছে? এই দুটা বিক্রি হয়েছে 1,72,000। এই দুইটা? জি, দুইটা। এই সেই দুইটা 1,72,000 টাকা বিক্রি হয়েছে ইতিমধ্যে। সাদা একটা এবং সাদা এবং লাল, খুব সুন্দর আকারের দেশি গরু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা যদি এদিক দেখাই, এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই মিরাপাড়া আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে। চাচা, কি গরু কিনতে আসছেন? হ্যাঁ চাচা, আমি গরু কিনতে আসছি। পছন্দ হয়েছে? পছন্দ ও দামে তো হন না। এখানে দেশি গরু না বিদেশি? এটা দেশি গরু আছে। দাম বেশি না কম? না, দাম একটু কম আছে, এত বেশিও না। আপনার কি মনে হয় এখান থেকে গরু কিনতে পারবেন? দেখে আল্লাহর হুকুম হয়, যদি দেখতে কিনতে হইবে এখান থেকে, নইলে তো অন্য আন্দোলনে কিনতে হবে। কিনবি নাকি বাজার দেখছেন? না, আজকে বাজার দিকে যাবো। কয়টা বাজার এই মুহূর্তে দেখছেন? এই টিল্লাগড় তো আসছি, আর এখান আসে। মিরাপাড়ার গরুর সংখ্যা কেমন? দেশি গরু, দেশি গরু একটু বেশি। দেশি গরু বেশি? হ্যাঁ, দেশি গরু। আপনাদের চাহিদা দেশি গরু না বিদেশি? না, দেশি গরু, এটা সব গরু।
দেশি গরু বালা খাইতে পারে। চাচা আপনি কি গরু নিয়ে আসছেন? জি, জি। কয়টা কয়টা আমরা 10টা আছে। বিক্রি করছেন কয়টা? বিক্রি এখনো করছি না, মানে ও খালি আনিয়া তুলছি 2 দিন ধরিয়া সব খালি কি খাওয়া। দেশি গরু? দেশি গরু, দেশি গরু। দাম কেমন? দামও তো আছে, 1 আছে, 80 আছে, 70 আছে। নিম্নস্তরে আপনার কত টাকা আছে? নিম্নস্থলে 60-50 আছে। 60 পর্যন্ত আপনার 60 কয় মণ ওজন হবে? 1.5 মণ। 1.5 মণ। জি। ক্রেতার সংখ্যা কেমন এখানে? ক্রেতার সংখ্যা একটু বর্তমানে কম আছে, মেঘ বৃষ্টির লাগে। জি, আপনার কি মনে হয় সবগুলা এখান থেকে বিক্রি করবেন? যে ইনশাল্লাহ এখান থেকে বিক্রি করব। আমরা আর অন্য জায়গায় আমরা সবসময় অন্য থাকবো। ভাই আপনার নাম কি? আলী হোসেন। কই থেকে গেছেন? আমার বাসা অন্য। কয়টা গরু? আমরা 10টা। সবগুলো কি দেশি? জি দেশি গরু? জি। দাম কেমন? দাম তো একবারে ছোটোর মধ্যে আছে 60, আর যা আছে 90, 95। ক্রেতার সংখ্যা কেমন? জি দাম পাচ্ছেন নি ভালো রকম? জি। দর্শক আমরা সেই দেশি গরুর নিম্নস্থলে আমরা গরুগুলা যদি দেখেন, নিম্নস্থলে 50 থেকে 60,000 পর্যন্ত রয়েছে এখানে। আর সিটের কথা যদি আমরা বলে দিতে চাই, অর্থাৎ একটি গরু কিনলে 1,040 টাকা, এমন লাখো 4,000 টাকা মাত্র। এখানে সরাসরি নিয়ে চলে আসবেন, অর্থাৎ মিরাপাড়া, সেই বুরহানুদ্দিন রোড, মিরাপাড়া আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুরহানুদ্দিন রোড, পশুরহাটে জমে উঠেছে কিন্তু ইতিমধ্যেই। অর্থাৎ দেশি গরু আপনি যদি পছন্দ করেন, তাহলে দেশি গরু ইচ্ছুক করেন, তাহলে সরাসরি চলে আসবেন সেই আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক সংলগ্নে মাঠ, কোরবানি পশুরহাট। অর্থাৎ দেশি গরু আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন আপনারা যে দেশি গরুর সংখ্যাটাই কিন্তু এখানে খুব বেশি রয়েছে, এবং বর্তমানে কিন্তু দেশির চাহিদাও রয়েছে খুব বেশি। তো এই ছিল এই মুহূর্তে আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে পশুর সংলগ্ন মিরাপাড়া পশুর হাট রয়েছে, সেই পশুর হাট থেকে সরাসরি লাইভ সম্প্রচার। পরবর্তীতে আপনাদের সাথে কোনো না কিছু সময় সামগ্রী তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকুন।